হ্যালো বন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আশা করি সব ভালো আছেন। কেটি গোস্ট থানা টিমের পক্ষ থেকে আমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, কেটি গোস্ট থানা টিম সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে যাতে আপনারা সুস্থ সবল থাকেন। তো বন্ধুরা, আজকে যে জায়গায় লোকেশনে চলে এসেছি সেখানে কি হয়, যারা যারা মরে যায় তাদেরকে এখানে মুখ অগ্নি করা হয়। ওই ফার্মখানটায় ওখানে তো মুখ অগ্নি করা হয়, ঠিক আছে। তারপর মরাটা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়, সামনে শ্মশান, একটু দুই শ্মশান, ঠিক আছে। তো আমরা এখানে এসেছি আজকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, যে ব্ল্যাক ম্যাজিক হয় সেই ব্ল্যাক ম্যাজিক করার জন্য। কারণ আমাদের একটা শ্রোতা বন্ধুদের প্রবলেম হয়েছে, বাড়িতে এমনভাবে করা হয়েছে তাদের উপর, তাদের ফ্যামিলির ওপর, যেটা আপনারা দেখলে হয়তো শুনলে ভয় লাগবে। আমি সব ঘটনাগুলো বলবো কী হয়েছে না হয়েছে ভিডিওর মধ্যে। তো এই সে আমাদের শ্রোতা বন্ধু ননী নাম, ডাক নাম ননী নাম, আমরা পরিচিত হয়েছি। আর আমার সঙ্গে আছে রানা, আমি উৎপল, ক্যামেরা আছে আজকে আকাশ, ঠিক আছে। কারণ আজকে আকাশের হাতের অবস্থা একটু ভালো নয়, প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য আজকে আমরা এসেছি। আর আমার মাথায় ব্যথা একটু লেগেছিলো, চোট, এবার ঠিক হয়ে যাবে, দুদিন পরে ব্যান্ডেজ খুলে দেবো। তো তার জন্য কোনো চিন্তা করার কারণে বন্ধুরা, আর তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে চলেছো, যেভাবে ভালোবাসা দিয়েছো, আশা করছি সারা জীবন এরকমভাবে ভালোবাসা দেবে, এটাই কামনা করি তোমাদের কাছ থেকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে লোকেশন আমরা যে জিনিসটা করব, এখানে এর বাড়িতে যে সমস্যাগুলো হয়েছিল, যে করেছিল তাদের ক্ষতি করব, ঠিক আছে। তো এই ক্ষতিটা করব, তার জন্য আমরা কি বলছেন, এর ক্ষতি করে তাহলে আমরা তার ক্ষতি করতে পারি কি পারি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা ক্ষতি করবে তাদের ক্ষতি অবশ্যই করা উচিত, যে যেমন তাকে তেমন করাই উচিত। যে আপনার ক্ষতি করবে আপনি তার ক্ষতি করুন, আমি বলবো। কথায় আছে যে যেমনি কুকুর তেমনি মুগুর। হ্যাঁ, একদম, যেমন কুকুর তেমন মুগুর। তো এরকম পূর্বপুরুষদের কথাই চলে আসছে আজ পর্যন্ত। তো আজকে যে লোকেশানে এসেছি সেই লোকেশানে সেই জিনিসটাই করবো। আর গতকাল যে ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম যে ছেলেটার কথা বলেছিলাম, তার বাবা মা আমাদের কাছে আসি, আর গ্রামবাসীরা আমাদের ডাকে, যেহেতু তাদেরকে আমরা ধরেছিলাম। ধরে দেওয়ার পর অনেক অনেক স্বীকার করে করে, তারপর দেখলাম বাচ্চা ছেলে তো বেশি কিছু করিনি, সব ছেলেগুলোকে ডাকা করালাম, যা ওদের সঙ্গে আর তিনজন ছিল সবাইকে ডাকা করালাম, জাস্ট একটা পানিশমেন্ট দিয়ে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো কাজটা ঠিক করেছি না ভুল করেছি সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। কারণ দেখুন, মানুষ মাত্রই ভুল হতে পারে, ঠিক আছে। আর ভবিষ্যতে যদি ভুল করে ওরকম, কিন্তু তখন আলাদাভাবে ডিসিশন নেওয়া হবে, সেরকম কিছু বলা হয়েছে আর সেরকম কিছু করাও হয়েছে। তো আশা করছি এটা হয়তো আপনাদের শুনে কেউ ভালো লাগবে, কেউ খারাপ লাগবে, কিন্তু আমার ডিসিশন ঠিক আছে। এটা প্রথমবার তো, একবার মাফ করাই যায়। এর পরের বার যদি একই ভুল করে তাহলে সেটা আলাদা। কারণ গত এবার প্রথম ওরা বলে মা কিছু আছে। আর বন্ধুরা, শোনা গেছে এখানে যে আমরা যে জায়গায় এসেছি মুখোগ্নি করা হয়েছে, এখানে আচমকা আচমকা বাস নেমে যায় এখানে। আর প্রচণ্ড ভয়ানক জায়গা। কারণ এসব ভয়ানক জায়গা ছাড়া কিন্তু করা উচিত হবেও না, করা যাবেও না, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে যে জায়গাটা চুজ করলাম। আর এই জায়গা ছাড়া এসব কাজ কিন্তু সাকসেসফুল হয় না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে জিনিসটা করবো, ঠিক আছে। আমরা প্রথমে বড় বড় সাইকেল করি, শুনতে টোটাল সাইকেলটা প্রথম কর। এখানে না, প্রথমে তিন কোণা সাইকেল কর, ত্রিভুজ এটা। প্রথম গোলটা করে তারপর ত্রিভুজ করবো, তারপর না, প্রথম ত্রিভুজ কর। তো এর যে করণীয়, তো দেখতে পাচ্ছেন যে করেছিল এইটাকে আমরা বানিয়েছি জাস্ট এটা করণীয় কাজ করার জন্য। আমরা জানেন যে এটা পুতুল ছাড়া কাজ হয় না, জাস্ট এটা পুতুলের মধ্যে তার নাম মন্ত্র দিয়ে এর মধ্যে যাকে যা করবো, যে ক্ষতি করছে তার ঠিক সেম জিনিস হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে আপনারা, তো এই জিনিসটা কিন্তু তার মধ্যে করা হবে, ঠিক আছে। তো ওই জন্য এটা বানিয়ে নিয়েছি, জাস্ট কাজ করার মতন বড় করে করে আরো বড়। হ্যাঁ, বাস 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 বাস, সমান সমান, এটা মধ্যে ওটার মধ্যে ভালো করে জমে
যে সার্কেলটা আমরা করছি সেটা খুবই খতরনাক সার্কেল। এইটা নিয়ে দেখবেন অনেক টিভিতে, অনেক জায়গায় এটা নিয়ে সম্বন্ধে বলাও আছে। দেখবেন যদি সার্চ করেন ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন। এই সাইকেলটা দেখবেন প্রচণ্ড খতরনাক সাইকেল, ভয়ানক সাইকেল। আর এটা দেখি প্রচণ্ড ভয়ানক কিছু কাজকর্ম হয়। আর যেমন শরীরটা খারাপ ওদিকে নানাকে বলছি সব করতে, ওই সব করছে। বেশ মাথায় একটু চোট লেগেছিলো, তার জন্য ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রাখা হয়ে গেল। এখন তো ঠিক আছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়াতে ভালোই আছি, সুস্থ আছি। এরপর টোটালটা করে বল, দাও তো টোটাল দেখ এরকম করে একটা এটা আন্দাজ মতো বল করে পান, মানে ওটা 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 আমাদের সেফটি সাইকেল করবো বড় করে ভালো করে। বলতে এটা কিছু ব্যবস্থা করা যাবে না? কোনটা? এই যে কঞ্চিটা। এটা আমাদের সেফটি সাইকেল করছিলাম, জায়গাটা খারাপ তো তাই জন্য আমরা সেফটি সাইকেলটা শুধু করে বানিয়েছি এখানের মধ্যে। এদিকটা তো বাড়া, ঠিক আছে। এটা পুরো সেফটি সাইকেল বানিয়ে নিলাম, আমরা দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে। তো এটা কাজ করে। এবার এটা খুল, এটা করলাম এর ভেতরে ভেতরে পেছন সাইড থেকে বাঁশ টানলো। এবং শোনা গেছে যেখানে আশেপাশ থেকে বাঁশ গাছ এ গাছ নড়া ছড়ার আওয়াজ পাওয়া যায়, সেটা কিন্তু হতে আরম্ভ হয়ে গেছে। মধ্যে আমি গোল করে দেবো, বলতে হতে হতে লাভ। ওর মধ্যে আমি করে দেবো। গোটায়
এটা আপনারা বন্ধুরা এই সাইকেলটার নাম হচ্ছে শয়তান সাইকেল, যেটা বলে আপনারা ইউটিউবে শয়তান সাইকেল বলে সার্চ করবেন, এই সাইকেলটা দেখতে পাবেন। ঠিক এই যেরকম আমাদের আঁকা হচ্ছে ঠিক সেম। আর এটা জন্য কিছু মন্ত্র আছে, সেগুলো যদি জেনে যান আর সেগুলো যদি পাঠ করে দেন, আপনিও নিজেও পারবেন যে কাকে বশীকরণ করবেন, কাকে করবেন সব কিছু জিনিস লাগে পেয়ে যাবেন। বন্ধুরা বশীকরণ করতে কিছু জিনিস লাগে, সেইগুলো জিনিসগুলো আপনাকে আনতে হবে বশীকরণ করতে। যেন আপনাকে আপনার বসে রাখবেন তাকে এরকম তিনটে মোমবাতি বসে দেবো। বললে আমার কিছু হবে না তো, এদিকে ক্ষতি হবে। না তুই এখানে থাক, অসুবিধা নেই, তুই থাকবি। একটা মোমবাতি দে, একটা মোমবাতি দে তো। আপনি কর। আরে এখানে নড়লো বললা, নোর তো অনেক কিছু হবে বুঝলি। তখন সে ভয় পেলে চলবে না। আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা ঠিক তিনজনে বসতে হবে, ঠিক আছে? আজকে যে কাজটা হবে সেটা খুব ভয়ানক কাজ। তার জন্য তিনজনকে তিন দিকে আমাদেরকে বসতে হবে। ওই জন্য আমার তিনজনেরই দরকার। রানাকে যদি সামনে নিলাম আমি, এখানে একজন, এখানে একজন, ওখানে একজন, তিন দিকে বসতে হবে। এই কাজটা হচ্ছে এরকম। প্যান্ট লেগে ভালো করে তো একজন ওখানে বস, একজন ওখানে বস, একজন ওখানে বস, ওই বস। আর রান্না ওই পাশে বসো, তিনজনা। আর তো বস, ওই কোনো বস। যখন আমরা এই কাজটা করব তখন কিন্তু একবারের জন্য লাইট বন্ধ করতে হবে, ঠিক আছে? তখন যে শয়তানকে আমরা ডাকার চেষ্টা করব, লাইট বন্ধ না করলে সে আসবে না, ঠিক আছে? তো তার জন্য লাইট বন্ধ করতে হবে। রানা নদীতে খেয়েছিস তো? আর আকাশ পুরো জায়গাটা দেখি দেয় পুরো। তুই এই 5 কিলোমিটার ঢুকে যা। আমি হ্যাঁ ঢুকে যা, ঢুকে যা। হ্যাঁ সাইকেলে ঘুরবে হবে। যখন ক্যামেরা করবি সাইকেলে যাবি, ঠিক আছে? বাইরে যাবি না। তো এখন কি ভিতরের মধ্যে থাকবে? ভেতর মধ্যে থাক। তো আমরা যে লোকেশনে চলে এসেছি, মানে ভিডিওটা কিছু একটা আওয়াজ চলে। বেরিয়েছে আরে আরে তোমার ঝাম বলো না, আমার কাছ থেকে কেমন নামলো মনে হয়। যাই হোক আমরা আমাদের কাজ করি। তো তোদের যে সমস্যা হয়েছিল বাড়িতে, কি হয়েছিল? দাদা হুম ওই আমার বাড়িতে যে ক্ষতি করেছে, হুম আমি সেই ক্ষতিপূরণ তাদের দেখতে চাই। আচ্ছা, তো বন্ধুরা এটা আমি কথাটা আগেও বললাম, আমরা ওর যে বাড়িতে ক্ষতি হয়েছে সেই বাড়ির ক্ষতির সমস্যাটাকে নিয়ে আমার কাছে এসেছে। আর যে ক্ষতিটা হয়েছে ওর, মানে কী বলবো, মানে বলার মতো নয়, মানে
যেটা উৎপাত বলে বাড়িতে, ঠিক আছে, ওর পাশের বাড়ি খুব কাছের জন্যই করেছে, ঠিক আছে। তো তার ক্ষতির এখান থেকে কিন্তু খুব খতরনাক জায়গা, তার জন্য কিন্তু আমরা পুরো সার্কেলটা বানিয়ে দিলাম, যেহেতু যখন তখন যে কোনো সময় আমাদের মধ্যে কিন্তু বিপদ আসতে পারে, সেই জন্যই কিন্তু সার্কেলটা বানানো, সেফটি সার্কেল যেটাকে বলছে। তো ওর বাড়িতে যে বিপদগুলো হয়েছে সেই বিপদটাকে আমি বিস্তারিত বলতে পারছি না, বলা উচিত হবে না সবসময়, যাই হোক খুব খারাপ বিপদ মানে হয়েছে, যেটা হওয়ার নয়। আর ওরা কোনো কেউ ক্ষতি করে না, তার সত্ত্বেও কিন্তু ওদের সমস্যাগুলো করেছে, মানে ওদের ক্ষতি করার জন্য। কেউকে ক্ষতি করে কিন্তু কেউ বড় হতে পারেনি, আজ পর্যন্ত হতে পারেনি, আর হতে পারবেও না। সাময়িক টাইমের জন্য হয়তো বড় হতে পারবে, তারপর যেমন কাজ তেমনই হয়ে যাবে। সাথে এই ননির বলা হচ্ছে কি যে আমাদের বাড়িতে যে সমস্যা হয়েছে তার সমাধান চাই। হ্যাঁ, আবার তার সাথে যে করেছে তারও কিছু একটা করতে সেহেতু চাই। ধরো করতে চাই ওর উপরে। হুম, সে তো যে কেউ তোমার কাছে হলে তুমিও তো চাইবে যে ওর অবশ্যই অবশ্যই, ও যে আমার ক্ষতিটা করেছে ওই ক্ষতিটা ওরও হোক। হবে হোক, কারণ ও তো কোনো কেউ ক্ষতি করে না, আগে ওর ক্ষতির আগে করেছে। তো আমরা চেষ্টা করছি সেই জিনিসটাকে সমাধান করার, ঠিক আছে। তো তার জন্য হ্যাঁ, এটা বাকর তো ওই সিন্ধুটা বাকর এর কাছে ওটা সিন্ধু আছে না, আজকে নতুন দেখা যায়। 5 কাজটা 5 তুলছে ঘন্টা। খোল ননি খোল ননি হাত দিয়ে করা। তো এটা ননি হাত দিয়ে করাবো, মানে ওর যেহেতু ওখান থেকে একটা সিন্ধুতে পাতা বার কর। ওই পাতাটা ওই মাথাটার উপর ভালো করে লাগিয়ে দিই। মনে হচ্ছে একটু আস্তে আস্তে হেঁটে কেউ যাচ্ছে। মনে হচ্ছে চলাফেরা করছে হ্যাঁ, বুঝতে পারলে ওইটাই হাঁটছে আশেপাশে এইখানটা এই সাইডটা থেকে। যত সম্ভব হবে না তাড়াতাড়ি, হ্যাঁ ওইটাকে পুরো মাথার উপর ঢেলে দেয়, আঙুলগুলো লাগিয়ে দিই আঙুল। এটার মধ্যে পুতুলটার মধ্যে হুম, ওটাই ওটাই। কাগজটা মুড়ে বলবো। এখন তো আমি ভাবছিলাম তোমার পেছনে কেউ রয়েছে, যে হাঁটা চলাফেরা করছে। এখানে তো কিছু মানে কিছু ছিল ওখানে। তারাও দেখছি। আমি যে নামগুলো বলেছিলাম সে তারাই তো তোদের আশেপাশে বাড়ি। হুম, এটা কি রাখা চাই? ঢুকলো কি করে না? এরকম করে তো ঢোকার কথা না। চলে গেলো। যাই হোক, তো তাদের কি আমরা টার্গেট করবো? বললো বাঁশ গাছটা দুলছে একদম পিছন সাইড থেকে, আবার আমি সামনে দেখলাম এখনই উপর থেকে উপর দিক থেকে এইখানটা করে এদের পাতাটা পড়লো। আসলে কাজ কর, লাইটটা অফ করতে হবে। তাহলে আমাকে সেই মন্ত্রটা দিয়ে দাও, আমি বাইরের দিকে যাচ্ছি। তুই লাইট অফ কর। বন্ধ কর, লাইট বন্ধ কর। এই আমার লাইট নেই, ঘুরো পাটা ঘুরো।
আওয়াজটা হচ্ছে। আওয়াজ কিন্তু আসতে থাকবে কিন্তু। আর আমরা লাইটটা বন্ধ রেখেছি কারণ আজকে বেশি শুরু হয়ে গেল কিন্তু এরপর আর লাইট থাকলে কিছু জিনিস আসে না এরা। রোদপালটা ওটা দিয়ে দিলে তো আর কোনো ব্যাপার নাই তো। না তাহলে আমি বাইরের দিকে যাচ্ছি। এটা শব্দ না কিছুটা আওয়াজ তুলে নেন। হ্যাঁ স্যার এসে আপটে বটে লাইট নেই ওই জন্য প্রবলেমটা হচ্ছে। হাসি হাসি। আরে আরে আমাদের মন দিয়ে কাজটা করো আমার। কিছুটা পাওয়া ছিল। আকাশ সাবধানে থাকবে কিন্তু। চিন্তা নেই, আমি একটু চারিপাশটা ঘুরে দেখছি একটু। কিছু মন করা আছে সেটাকে আমার পাঠ করতে হবে। আজ কিন্তু এসেই যাচ্ছে। আকাশ তোর পেছনে কি কি ছিল? কিছু একটা ছিল, ওখান থেকে চলে গেল। পিছনে ছিল তো এখানে কিছু একটা। আমিও দেখলাম কালো রঙের ছায়া ছিল তোর কাছে। যাই হোক ছুতে পারবে না। কিছু মন্ত্র আমাদেরকে পাঠ করতে হচ্ছে, যেটা আমাদের সবসময় মুখস্থ থাকে না, তো তার জন্য দেখে দেখে পাঠ করতে হচ্ছে। বন্ধুরা একটু ওয়েট করুন।
আমাদের ওই পুতুলটার মধ্যে যে ওর ক্ষতি করেছিল তাকে তার সঙ্গে কানেক্ট করা হয়ে গেছে। তো আমরা পুতুলটার মধ্যে যা করব ওর সঙ্গে কিন্তু তার 72 ঘন্টার মধ্যে সেই কাজ শুরু হতে আরম্ভ হয়ে যাবে অটোমেটিকলি। তো তোর চিন্তা নাই, আমরা সেই কাজ করে দিচ্ছি তোর। তো তুই তাই আমি তোকে যেরকম যেরকম বলবো তুই সেরকম করবি ওখানে, ঠিক আছে? পুতুলটাকে তোর যেহেতু তোর রাগ আছে একটা, তুই সেরকম করবি এখন। তো তুই প্রথমে একটা কাঠি নে, ছোটো কাঠি নে। প্রথমে মাথায় আঘাত কর, ডান দিকে, ডান হাতের মাথার উপর জোরে টিপে টিপে টিপে। হ্যাঁ, ছাড়, দাঁড়া। এরপর তুই ওর বুকে বুকে আঘাত কর। হ্যাঁ ছিল তো, বুঝতে পারছি না এখানটায়। বাস, দাঁড়া। লাইট লাইট দেখাচ্ছিল আমার কাছে, এদিকে কালো হাত তো দেখাচ্ছে। হাওয়া চালাম হয়ে গেল। হ্যাঁ, হাওয়া চালু হয়ে গেল। তো তোর কাজ হয়ে গেছে, তুই আমাকে ওটা দে। ওর কি হাত ফাঁক করে দেবো? করে দেবো। বন্ধুরা আপনারা কমেন্ট করবো, ওর কি হাত পা খোয়া করে দেবো? মানে ওর যে ক্ষতি করেছে, যেমন ওর কোনো মানুষ এরকম ক্ষতি করে না, এরকম বিপদে পড়বেন, ঠিক আছে? তো আমি চাই ওর ক্ষতি হোক। তো ওর হাত ফাত দুটোই অবশ করে দিচ্ছি, যাতে ওর ভবিষ্যতে যেন কোনোদিন ওই কাজ যেন না করতে পারে, আর মন্ত্র যেন উচ্চারণ না করতে পারে। এই 3 দিন আমি করে দিচ্ছি। আমি ওর হাত, পা, মুখ 3টেকে বেঁধে দিয়েছি। ও মানে মোটামুটি 72 ঘন্টার মধ্যে ও অটোমেটিকলি আস্তে 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 হাত পা মুখ অটোমেটিক, মানে কী বলবো ওটাকে, ওর বুঝতে হবে যে ওর এফেক্টটা কেমন পড়ছে, ঠিক আছে? তো সেটা আমি ওর মুখ থেকে শুনতে পাবেন, ননির মুখ, কারণ ননির যেহেতু পাশাপাশি বাড়ি। তো ওকে নিয়ে সেদিন যদি কাজটা হয়, পরের দিন এসে আমাদেরকে একটু বলবে, সেটা নিয়েও আমরা একটা ভিডিও করব। তো আমাদের যে কাজ করণীয় সেটা হয়ে গেলাম। আর বন্ধুরা, যে কাজ আমাদের জন্য এসেছিলাম কাজ করার জন্য, সেই কাজটি কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। আর বলি, এইসব কাজ কিন্তু খুব খারাপ কাজ। আর বশীকরণ যদি করেন, ধরুন কেউ কেউ বশীকরণ করছেন, এখান থেকে ওখান থেকে 4-5 থেকে আওয়াজ। আকাশ একটা কাজ করে লাইটটা জ্বালা, আকাশ নিয়ে লাইটটা জ্বালা। আর এইসব কাজ সাধারণত আমরা করি না, না, অনেক রিকোয়েস্টের পর করতে হলো। আর এইসব কাজ মেন ব্যাপার আমরা করি না, আর করবও না। কিন্তু কেউ যদি বলেন যে এসব কাজ শিখবেন, তাহলে অবশ্যই শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তার জন্য কিছু জিনিস লাগে, সেগুলো ওকে দিতে হবে। আর শিখতে গেলে সেই সব জিনিসগুলো কিনতেও হবে আর দিতেও হবে। আর মেন ব্যাপার বলি আপনাদেরকে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আমাদের লিঙ্ক, বারবার বলছি, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আমাদের লিঙ্ক। ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। আমরা অবশ্যই সবারই কথা রিপ্লাই দিই আমরা, ঠিক আছে? আর কেউ যদি বশীকরণ করতে চান, আমি বলেছি কী কী লাগে, একটু মিলিয়ে নেবেন। যাকে বশীকরণ করবেন, যাকে মধ্যে কালজাদু করবেন, তার মাথার চুল লাগে, ঠিক আছে? আর তার শরীরের যে বস্ত্র উপর থেকে, সে বস্ত্র সুতো হোক, যাই হোক, বস্ত্র জিনিস লাগে। কি দেখলাম ওটা? কেউ
ফোন আসছে নাকি? যাই হোক, হয়তো ঘর থেকে বাড়ি থেকে হয়তো অনেক রাত হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, হয়তো বাড়ি থেকে ফোন আসতে পারে, তো তার জন্য দুঃখিত। একটু ফোনটা একটা কাজ করে, একটু সাইলেন্ট করে দে ফোনটা। আকাশ কাছে আয়, কথা বলো, ভয়েসগুলো আসবে না। এবার হয়তো অনেক রাত হয়ে যেত, এবার বাড়ি থেকে চিন্তা করছে হয়তো। তো যে জন্য বলছিলাম, যে কাজ জন্য মাথার চুল, শরীরে বস্ত্র, ঠিক আছে, একটা মরা টিকটিকি লেজ, ঠিক আছে, আর বিশুতি গাছের শিকড়, এরকম করে কয়েকটা আর 4টা জিনিস, ওগুলো বলবো না। দাঁড়িয়ে শোন না, ওর উপর বলতে নটা বলে জিনিস। শোনা যাবে না আওয়াজে। টোটাল 9টা জিনিস লাগে। তো 9টা জিনিস দিলে তারপর ওই জিনিসগুলোকে এর মধ্যে মন্ত্র প্রয়োগ করে ওইটা মাটির মধ্যে পুঁতে দিতে হয়। পুঁতে দেওয়ার পর তার কাজ অটোমেটিকলি 2 দিন থেকে 3 দিনের মধ্যে শুরু হয়ে যায়। তার প্রতি যদি কেউ ওই জিনিসটা বের করে ফেলে, কি কোনোভাবে বেরিয়ে যায়, কি বুঝতে পেরে যায়, যে করবে তার সব থেকে বড় ক্ষতি হবে। তো ওই জন্যই আমরা ওইসব কাজ করি না, আর ভবিষ্যতে করবও না। কিন্তু প্রসেসটা বলে দেবো কী করে করতে হয়, ঠিক আছে, আর কী করে করবেন সেটাও বলে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো বলে দেবো। তো দেখুন, সব সময় তো আমরা ব্যস্ত থাকি, ফ্রি থাকি না কথা বলার জন্য। তো সবসময় ফোন করে মেসেজে রিপ্লাই আমরা কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি, সবসময় দিও। তো আপনারা হয়তো ভাববেন যে আমরা বিরক্ত হচ্ছি, কিন্তু আমরা সবসময়, আমাদের শুধু এটা জাস্ট একটা আমাদের হেল্প করার জন্য যদি জাস্ট এই ভিডিওগুলো আমরা বানাই। আমরা সবাই কাজ করি, কাজের মধ্যে থাকি, ঠিক আছে, আমারও ব্যবসা আছে, কাজের মধ্যে, সবাই কাজের মধ্যে থাকে। তো আমাদের ভিডিওগুলো শুধুমাত্র আমাদের বিনোদন করার জন্য বানানো, যাতে আমাদের কোনো হেল্প হয় সেজন্য বানানো। হাওয়া আরম্ভ হয়ে গেল। খাওয়া চলে যাবে। সেটাই তো। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা, আমাদের যে কাজ হয়ে গেছে, আমাদের দিকে উঠে যাব। আর বন্ধুরা, যদি চ্যানেলে আমরা নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমাদের কাছে সবার প্রথম আমরা যে ভিডিও আপলোড করব সেটা সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, কথা না বলি, গায়েটা খুব খারাপ মনে হচ্ছে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে, কারণ শরীর আমার অসুস্থ। শুধুমাত্র এই ভাই আমাকে বললো যে তার সমস্যার সমাধান করার জন্য, তাই আমরা কিন্তু এখানে এসেছি। তো আকাশ, জানা উনি সব বললাম। বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবারই খেয়াল রাখবেন ফ্যামিলি, আর আমাদের ভিডিও সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই সব জিনিসগুলো সম্বন্ধে জানতে পারে। বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দে মাতরম।